নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি ছিল বুধবারের দিন, আর বাড়িতে গণেশ পুজো। মানে আজকে গণেশ পুজো, তো আমরা বাড়িতেও ছোট্ট করে গণেশ পুজোটা করছি। এদিকে তো ভোগের রান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো, শুধুমাত্র লাস্টে পায়েসটি চাপিয়েছি। আর আজকের পায়েসটি বলছিলাম এর আগের ব্লগে, চালটা কিন্তু কিনে আনিনি। ধনিয়াখালি থেকে একজন দাদা চালটি পাঠিয়েছেন, একদম উনারই চাষ করা। তো ওই চালটি দিয়েই পায়েসটি বানাবো। চলুন, পায়েসটি চাপানো হয়ে গেছে, মানে পায়েসের দুধটা আমি চাপিয়ে দিয়েছি। এদিকে ভাবলাম ততক্ষণে গিয়ে ঠাকুরকে একটু অভিষেক করে দিই। আমি রেডি হয়ে চলে এসেছি, আর যেহেতু ও আজকে বাড়িতেই আছে, তো ভাবলাম ওর হাতে একটু অভিষেকটা ঠাকুরকে করিয়ে দিই। প্রথমে দই, তারপরে ঘি, মধু, তারপরে দুধ আর জল, এই 5টে জিনিস নিয়ে জিনিসটা দিয়ে তারপরে ঠাকুরকে ভালো করে প্রথমে অভিষেক করে দিচ্ছে ও। এমনি তো পুজোর লগ্ন মানে এখনও আছে প্রায়, আর আমার রান্নাবান্নাও এদিকে পুরোপুরি মানে ঠাকুরের ভোগের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু করিনি, সামান্য কিছু করেছি, সেগুলো পরে আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে ঠাকুরকে ভালো করে অভিষেক করে এবার লাস্টে দুধ দিয়ে তারপরে জল দিয়ে স্নান করিয়ে দেব। আর আজকে জানেন, ঠাকুরের খুব সুন্দর সুন্দর কাপড়ও নিয়ে এসেছি। মানে একদিন আগেই আমরা বাজারে গেছিলাম, ঠাকুরের ধুতি, গামছা, তারপরে মাথার পাগড়ি যেটি হয় সেগুলো নিয়ে এসেছি। চলুন, ঠাকুরের স্নান করানো হয়ে গেছে। এবার ওকে বললাম যে একবার ঠাকুরকে আসনে বসিয়ে দাও, তারপরে আমি ঠাকুরকে কাপড়টা পরিয়ে দিচ্ছি। এবার ঠাকুরের বসানো হয়ে গেছিলো, তো পরে এদিকে পায়েসটি একটু দেখতে গেছিলাম। এদিকে ভোগের রান্নাও হচ্ছে, আর এদিকে একটু মন্দিরের টুকিটাকি কাজটাও করে নিচ্ছি। নাহলে না মানে হবে না, একসঙ্গে যদি না করি কাজটি পরে কিন্তু দেরি হয়ে যাবে। এদিকে ঠাকুরকে আজকে হলুদ রঙের ধুতি, গামছা আর মাথার পাগড়িটা পরিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর গলায় আসল ফুলের মালাও দিয়েছি, আর এমনি প্লাস্টিকের যে মালাগুলো হয় সেটাও পরিয়েছি। কারণ সব সময় তো ওই ফুলটা তো থাকবে না, এই ফুলটি মাত্র 2 দিনই থাকবে। আর এই ফুলের গন্ধটা ভারী সুন্দর জানেন। আর ও পদ্ম ফুল নিয়ে এসেছে, তো আমি বসে বসে পদ্ম ফুলটি ফুটিয়েছি। আর ছোট্ট একটি গ্লাসে জল আর গঙ্গার জল দিয়ে ওকে বললাম যে ঠাকুরের কাছে রেখে দাও। আর এই যে আমার হাতে বানানো মোদকটি, উপর থেকে হালকা একটু কাজু কুচিও দিয়ে দিয়েছি। চলুন, এদিকে মন্দিরের কাজ করতে করতে ওদিকে আমার পায়েসটাও মানে রান্না কমপ্লিট, আর একটু প্লেটে বেড়ে রাখছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার ঠাকুরকে ভোগটা আমি দিয়ে দিচ্ছি। আর ভোগে লুচি করছিলাম, পায়েস করছিলাম লাল বাতাসা দিয়ে, আর তালের বড়া আর তালের পুয়াটি করছি। ওই তালটা এনে আগেই আমি রেখেছিলাম, তালের পাল্পটি বের করে। দাঁড়ান, আগে ঠাকুরকে ভোগটা দিয়ে দিই। আর ও ঠাকুরকে অভিষেক করে সমস্ত জিনিস রেডি করে ও বেরিয়ে গেছিলো, এই সময় বাড়িতেই ছিল। তো ঠাকুরের ভোগটা আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে পুজোয় বসবো, আপনারাও ভোগের দর্শন করে নিন। আর এদিকে আমার মন্দিরের সমস্ত গুছানো কাজটি কমপ্লিট। আর বাটিতে একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, যেমন খেজুর, নকুলদানা, কাজু, কিশমিশ এগুলো দিয়েছি, আর মাখানাও একটু দিয়েছিলাম। চলুন পুজোটা এবার শুরু করি, নাহলে লগ্ন যদি শেষ হয়ে যায় আরেক ঝামেলা। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এদিকে পুজোটাও আমি এক এক করে করে নিচ্ছি। আর এই সময়ও ছিল না, মানে অর্ধেক কাজ করেই বেরিয়েছে, আর আমি পুজোটা সেরে নিচ্ছি। আসলে বছরে এই পুজোগুলো তো একবারই আসে বলুন, তো আমি চেষ্টা করি যে সব দিক দিয়ে সব কিছু যখন ঠিক থাকে পুজোটি করার। আর বাড়িতে যদি 2টো বা 1টি ভোগের রান্না নিজের হাতে করেও ঠাকুরকে যদি দেওয়া যায়, মনে একটি অন্য রকমের শান্তি পাই। তো যার জন্যে পুজোটা করতে আমার খুব ভালো লাগে। আর আজকে ভাবলাম তাহলে গণেশ পুজোটি, মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে গণেশ পুজোটা করতেই হবে। আর সমস্ত জিনিস কেনাকাটা আমার 2-4 দিন আগেই সব কিছু আমি রেডি করেই রাখি, মানে পুজোর সময় যেন কোনো রকম ঝামেলা যেন না হয়। চলুন, এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর একটু ধুনো করলাম, কারণ ধুনো করলে একটু ভালো লাগে। সন্ধেবেলাও আবার ধুনোটি দিব, ভাবলাম একটু সকালবেলাও ধুনোটি করে দিই। এদিকে আমার সমস্ত পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার
মন্দিরটাকে ঢেকে রেখে দেব। কিন্তু প্রদীপটা জ্বলছিল তো, যার জন্য মন্দিরটা ঢাকা হয়নি। আর ঠাকুরের যে ভোগটি রয়েছে সেটি ওরকমই থাকবে, ও যখন আসবে তখন ভোগটি তুলবে। আর এদিকে আমার পুজো কমপ্লিট। এবার যাব হচ্ছে রান্নার দিকে। পুজোটা তো আমার প্রায় কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 12:30টার মতন। আর ও হচ্ছে অফিসে গেছে, একটু লাইটটা দিই। ও হচ্ছে একটু অফিসে গেছে, কারণ কাজ তো দেখতে হবে না। আর এমনি ঠাকুরের অভিষেক এগুলো সব নিজে হাতে ফুল টুল সব দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে যাও তাহলে। তো আর আমি তো সকাল থেকে কিছুই খাইনি। ওকে হচ্ছে কালকে তো আমাদের নিরামিষই ছিল, যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষই খাই। তো রাতের পরোটা ছিল, তো সেই পরোটাটাই চিনি দিয়ে খেয়ে গেল। কারণ এখন তো প্রসাদ দিতে পারবো না, পুজো জাস্ট শেষ হলো, এতক্ষণ থাকতেও পারবে না, সামনে পুজো তো, কাজের প্রচুর চাপ। আর আমি পুজো শেষ করে উঠলাম, এখন প্রসাদটা এখনও তোলা হয়নি। থাক, ও যখন আসবে তারপরেই প্রসাদটা তুলবো। আর একটু এই রলি চন্দনটা লাগালাম কপালে। আর হচ্ছে আজকেও শাড়ি পরেছি, পুজো থাকলে তো শাড়ি পরতেই মন চায়। কেমন লাগছে অবশ্যই জানাবেন। হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ নিয়ে এসেছে, মানে দুটো জায়গার নিয়ে এসেছে। আমাদের এখানে তো প্রচুর জায়গায় গণেশ পুজোটি হয়, তো সেখান থেকে হচ্ছে প্রসাদ পাওয়া যাচ্ছিল, সেটি নিয়ে এসেছে। একটি প্লেটে ছিল হচ্ছে ফ্রাইড রাইস পনিরের তরকারি, আর একটিতে ছিল হচ্ছে খিচুড়ি আর লাবড়া। আর এদিকে হচ্ছে ওকে বললাম তাহলে ঠাকুরের ভোগের প্রসাদটি তুমি তুলে দাও। আর এদিকে হচ্ছে মোদক, ফল দিয়েছিলাম, ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম, সেগুলো এক এক করে ও তুলে দিচ্ছে। তারপরে হচ্ছে সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ দেবো, মানে আমার শ্বশুর বাড়িতে, কাকা শ্বশুরের বাড়িতে, ওনাদের বাড়িতে প্রসাদটি দিতেই হবে। আর সন্ধ্যার পর যাব হচ্ছে দাদু বাড়ি, তারপরে বাবার বাড়ি, গিয়ে সবার বাড়িতে প্রসাদটি দিয়ে আসবো। এই যে দেখুন সবার প্লেটে প্লেটে করে আমি বের করে রাখছি। আর ও যে প্রসাদটি নিয়ে এসেছে সেটাও ভাবলাম একটু দিয়ে দিই। আর এদিকে মোদক রয়েছে। আর পুজোটা যখন আমার কমপ্লিট হয়ে গেছিলো 12:30টার সময়, তখন হচ্ছে আমি রান্নাঘরে এসে আমাদের জন্য রান্না করছিলাম ভাত, ডাল আর হচ্ছে জিরা আলু। তার সঙ্গে তো লুচি, পায়েস, প্রসাদ তো ছিলই। তো সেগুলো রান্না আর আপনাদেরকে দেখালাম না। এই যে দেখুন দুপুরের আজকে হচ্ছে রান্না একদম পেঁয়াজ রসুন ছাড়া, নিরামিষ। তাহলে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা আমার পেজটি দেখছেন প্লিজ একটু ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে।